হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসিসি 3 পেপারে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি রেখেছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়ে রেখেছিলাম। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি সাজেশনটি। এর থেকে তোমাদের ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, সেগুলো তোমরা সমস্তটাই আমার 5th সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবে। থাম্বনেল দেখে তোমরা কালেক্ট করে নাও। এছাড়া এখান থেকে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের উত্তরটাও দেওয়া হয়ে গেছে, এবং দেখো এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার উত্তরও দেওয়া হয়ে গেছে। এদিকে আরও কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, যেমন এটা দেওয়া হয়ে গেছে, এটা দেওয়া হয়ে গেছে, এবং এখান থেকে তোমাদের এই প্রশ্নের উত্তরটাও দেওয়া হয়ে গেছে, এটাও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি যেটা দিয়ে দিচ্ছি তোমাদের, এটা পুরাবস্তু ও প্রত্নতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। চলো দেখে নাও প্রশ্নের উত্তরটা। ছোট করে এখানে আছে, ইংরেজি অভিধানে পুরাতত্ত্ব ও প্রত্নতত্ত্ব উভয় শব্দটিকে আর্কিওলজি বলে উল্লেখ করা হয়েছে। আর্কিওলজিকে বাংলা ভাষায় পুরাবস্তু বলে চিহ্নিত করলেও অ্যান্টিকুইকেও পুরাবস্তু হিসাবে ব্যবহার করা হয়। পুরাবস্তু হলো প্রাচীনকালের তথ্যসূত্র, তথ্য বৃত্তান্ত, ইতিহাস, ঐতিহ্য, নৃতাত্ত্বিক, জাতিতাত্ত্বিক, অর্থনৈতিক, সামাজিক কার্যকলাপ, প্রথা, আচরণ, পৌরাণিক, ধর্মীয়, সংস্কৃতি অনুসরণ, অনুসন্ধানের সম্পৃক্ততার সমষ্টিগত নিদর্শন। পুরাবস্তু নিদর্শন হলো মিউজিয়াম বা মহাফেজখানার দর্শকদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়। এবং পুরাতত্ত্ববিদ্যা হচ্ছে, প্যারা চেঞ্জ করে লিখবে, পুরাতত্ত্ববিদ্যা পুরাবস্তুগত উপাদান সমূহ সংরক্ষণ, গ্যালারিতে উপস্থাপনা এবং গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়। পুরাবস্তু ও পুরাতত্ত্বের যে অর্থগত পার্থক্য পৃথক হলেও উভয়ের ভাবধারা ও কার্যপ্রণালীর উদ্দেশ্য, বিষয় ও লক্ষ্য এক এবং অভিন্ন। প্রাণীবিজ্ঞান, জীববিজ্ঞান, ভূতত্ত্ব, খনিজ, বনজ, জলজ, স্থানঘটিত, ভূমিস্তরের নিম্ন এলাকা থেকে সংগৃহীত উপাদানগুলি প্রত্নতত্ত্ব বিষয়ক নিদর্শন ও পুরাবস্তুর শ্রেণীভুক্ত। এছাড়াও মানবজাতি, সাংস্কৃতিক ঐতিহ্য, লোক সংস্কৃতি, লোকাচার, ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত দ্রব্য সামগ্রীও স্থানভেদে প্রয়োগভেদে পুরাবস্তুর শ্রেণীভুক্ত বলে বিবেচিত হয়। ব্যাস এই অবধি বলে এটা শেষ করবে। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা। পুরাবস্তু এবং প্রত্নতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই হচ্ছে ভিডিওটা, আরেকবার ভালো করে দেখে নাও মন দিয়ে। এইটুখানি বললেই কিন্তু তোমাদের এই প্রশ্নটা হয়ে যাবে। এটা 5-এ আসার সম্ভাবনা অনেক বেশি, তো এটাই লিখে দিও। এছাড়াও আরও আমি তোমাদের 2-একটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।